সাংগঠনিকটি কেরং রাজ্য রগিনো সদস্য পদ হাইকেবা মেম্বারশিপ নাম্মানি অভিযান অংশরকা সারা ভারত কৃষক সভা ফার্সাল মুবাগরকর আগুলিনি জিবিবি হাতি ইন্দ্রনগর আমচয় সদস্য পদ অভিযান অংশরকা সারা ভারত কৃষক সভানি আদংর অসানি সদস্য পদ হাই মেম্বারশিপ নামানি অভিযান মানজাকা সারা ভারত কৃষক সভা ত্রিপুরা হাস্ত কমিটি তাংফা পবিত্র কর মানজাকা তাংবুতাংনি কুবুনি আদং রতন দাস নখবই কুবুনি র সাল বরক নক নগদ থাঙ্গই সদস্য পদ গ্রহণ খালাই লেখা সংগঠন নিবখাতে হাসতে তাংফা পবিত্র কর সাইক নারকা সদস্য হাইকেবা মেম্বারশিপ নাহারমানি অভিযান থাঙ্গই হাইকেবা অভিযান অংখरै তাবক আমচাইনি লুকুরকনি হামজামো বহাইনো মানিতঙ্গ বড় বাদ হাকতর গনাগৈ অবদিখেন তাবক সারা ভারত কৃষক সভানি বখাক্তৈ মেম্বারশিপ নাহারমানি সামুক তাংবতাং জেংজাগৈ দঙ্গ অ নভেম্বর তালসারবৈ সারা ভারত কৃষক সভানি বখাক্তৈ সদস্য পদ হাইকেবা মেম্বারশিপ নাহারজাগনাय অবদিখেন সাইকনাকা ব তেবে শাখা লাইথানাय बिसिनसै ताकलाय बिसिओ तेबो बरक गोबां के मेम्बारशिप लानाय अबति हानो बिनि हानि वानसमा फाइकाबा खाकामानो साइकनारका बक्तमा थोरै प्रसंग ইন্দ্রনগর এবং কৃষ্ণনগর এলাকায় সারা ভারত কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযানে বেরিয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা বলবো যে একটা উল্লেখযোগ্য সাড়া প্রায় প্রতিটি বাড়িতেই যারা কৃষক তারা আমাদের সাহায্য করছেন, মেম্বারশিপ গ্রহণ করছেন এবং প্রতিটি বাড়িতে আরেকটা যেন লক্ষণীয় যে কৃষক এবং তার স্ত্রী কিষানি যাদেরকে আমরা বলি তারাও সম্পদ সংগ্রহ করছেন। এইভাবে আমরা গোটা রাজ্যেই আমাদের এই কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযান চলছে, গোটা নভেম্বর মাসব্যাপী চলবে। আমরা ধন্যবাদ জানাবো যে আমরা বুঝতে পারছি মানুষের সঙ্গে আসলে মানুষের সঙ্গে যে যোগাযোগ এর ভিত্তিতে আমরা যদি এটা করতে পারি তাহলে এটা সংগঠনের পক্ষেও অনেক বেশি সহায়ক হয়, যাতে সংগঠনকে আমরা গিয়ে নিতে কোথায় কোথায় কী সমস্যাগুলো আছে মানুষের এটাও আমাদের পক্ষে পর্যবেক্ষণ করা, জানা শোনা ইত্যাদি সুবিধা হয়। অনেকেই বললেন যে আমরা এখন আর কোনো কৃষি করতে পারছি না, কোনো সাহায্য নেই। একজন বললেন মৎস্য চাষে একটু আগে যে আমি বলছি যে আমাকে সাহায্য না করেন অন্তত একটু লোকটুক এসে আমাকে একটু গাইড করলেও তো আমরা একটু সাহায্য করতে পারি। এইটাও করার মতো সরকার নেই। কৃষকটা সাংঘাতিক দুর্দশার মধ্যে আছে। এই এলাকাটা পুরোপুরি কৃষক এলাকাই ছিল এক সময়, এখন একটু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হলেও তারা কৃষির উপরেই নির্ভরশীল আছেন বেশিরভাগ মানুষ। এই আমাদের অভিযান চলবে গোটা নভেম্বর মাস ধরে। আমি 26 নভেম্বর সারা দেশব্যাপী 12 দফা দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে মোদী সরকারের যে আক্রমণ কৃষক শ্রমিকদের উপর, কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যে নীতি, এই নীতির বিরুদ্ধে কৃষক শ্রমিকদের স্বার্থে এবং সাধারণভাবে মেহনতি জনগণের স্বার্থে সারা ভারতবর্ষের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন মিলিতভাবে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি এবং বিশেষ করে গত 4 বছর আগে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হয়েছিল, সেটা 4 বছর পূর্তি হচ্ছে আগামী 26 নভেম্বরের। সেদিন গোটা দেশে ওই দিনটাকে মনে রেখে আবার ব্যাপক আন্দোলন সংগঠিত হবে, কারণ মোদী সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করেনি, উল্টো দিকে হাঁটছে। কাজে এই জনবিরোধী সরকার, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক সরকার, কর্পোরেট যারা নাকি অতি ধনী দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষাকারী, আদানি, যার বিরুদ্ধে আমেরিকা থেকে পর্যন্ত এখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মোদির একেবারে নিকটতম, আদানিকেই মোদি এত ধনী বানিয়েছেন। কাজে এই যে নীতি ওদের, এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আজকে আমরা জনগণের কাছে আমরা লিফলেট বিলি করেছি, আমাদের দাবি সম্বলিত লিফলেট, আর পোস্টারিং করেছি আমরা গোটা জিবি বাজার, ইন্দ্রনগর এলাকা এবং প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আগামী 26 তারিখের প্রতিবাদ যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা সামিল হন।